কলেজ করে এসে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি। বাইরে এত রোদ গরম, আর আমার বোনের জন্য যে গিফটটা রেডি করেছিলাম তো ওটা একটু কারেকশান ছিল। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা এই যে এইটাই হচ্ছে ফাইনাল লুক। এই কবিতাটা আমার বোন কটকটি বোনের জন্য লিখেছে। তো আমাদের পক্ষ থেকে এটা বোনের জন্য একটা ছোট্ট গিফট। এর আগে ওর দাদাকেও তুলনা এটা লিখে দিয়েছিল। তো ও যখন বড় হয়, তখন ও যখন বোঝে যে ওর নাই, ওর দাদার আছে, তখন ও খুব জেদ করতো। তাই তুলনা ওকেও একটা লিখে দিয়েছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করে ওর কাছে পৌঁছে দিব। তো এটা অংশী বোনের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে এটা। সবাই খেতে বসেছে, এবার আমিও যাব খেতে। আজকে আমার নিরামিষ, কারণ কালকে রাধাষ্টমীর ব্রত আছে, আমি ব্রতটা রাখবো। সেই জন্য আগের দিন যেহেতু সংযম পালন করতে হয়, তাই আজকে আমার নিরামিষ। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবা, মেসো, ভাই সবাই একসাথেই দুপুরে খেতে বসেছিল, আমি পরে বসেছিলাম। আর সেই দিনের স্পেশাল মেনু ছিল মাটন কারি, আর আমার তো নিরামিষ খাবার ছিল সেই দিন। আমি মিষ্টি নিয়ে বসে গেছি। মিষ্টি আমার অলওয়েজ ফেভারিট একটা জিনিস। এখন আমি এই মিষ্টিটাই খাবো। আপনারা কে কে মিষ্টি পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আইসক্রিম দেখে লোভ সামলাতে পারি না, আমার পছন্দের জিনিস, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তাই আজকে একটু খেলাম। জানি না এর ইফেক্ট কতদিন ধরে থাকবে। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার চোখে একটু ফেস ওয়াশ ঢুকে গেছিলো, যার কারণে চোখটা একটু মানে লাল হয়ে গেছিল। তো এখন আপাতত আমার চোখটা ভালো আছে। আসলে অনেক কিছু করতে হয়েছে, গরম জল দিয়ে মানে ভাপ দিয়েছি, ঠান্ডা জলের অনেকবার ঝাপটা দিয়েছি, এখন ভালো আছে। তারপরে আসলে একটু ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে নেওয়াটা বেটার। এখন দেখি ডাক্তার দেখাবো। যাই হোক, আজকে আমি আর পরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে পরে নিজেও একটু অসুস্থ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাই।